আসসালামু আলাইকুম। আমি আজ আলোচনা করব ইসলামী শাসনাধীন অমুসলিমদের অধিকার বা সুরক্ষা সম্পর্কে। আমি ওবায়দুর রহমান মৃধা। আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ইসলাম সমগ্র বিশ্ববাসীর প্রতি রহমত স্বরূপ। ইসলাম সমগ্র বিশ্ববাসীর কাছে রহমত স্বরূপ। তাই ইসলাম সাম্য, উদারতা, ভালোবাসা, সহানুভূতি, সহনশীলতা সাথে অমুসলিমদের সঙ্গে ব্যবহার করার শিক্ষা দেয়। পৃথিবীর ইতিহাসে ইসলামী প্রথমবার সংখ্যালঘুদের এত অধিকার প্রদান করেন যে ইসলামের সরকারের শাসনকালে ইসলামী সরকারি শাসকদের প্রতি ইসলামের সুস্পষ্ট নিদর্শন ছিল, যাতে তারা অমুসলিমদের জীবন, সম্মান, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে কোনরূপ বৈষম্য না করে। ইসলাম শরিয়া বলে, মুসলমানরা নিজেদের মধ্যে কোনরূপ অন্যায় দূরীকরণের জন্য যেমন তৎপরতা চালায়, অনুরূপভাবে তারা যেন অমুসলিমদের অন্যায় দূরীকরণের জন্য তাদের প্রতি নাগরিকের প্রতি সহনশীলতা হয়। তাদের যেমন মুসলিমরা অন্যায় দূরীকরণের জন্য যেমন সহনশীলতা হবে, ঠিক অমুসলিমদের অন্যায় দূরীকরণের জন্য সহনশীলতা হবে। ইসলাম শাসনকালে অমুসলিমদের যেমন জান, মাল, নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের উপরেই পড়বে এবং মুসলমানরা যে অধিকার ভোগ করবে, ইসলামিক শাসনকালে মুসলিমরা যে অধিকার ভোগ করবে, ঠিক অমুসলিমরাও সেই অধিকার, সেই নিরাপত্তা মুসলমানদের উপরে বর্তাবে। অমুসলিমদের অধিকার যদি কোনো প্রকার খর্ব হয়, তা এই জন্য দায়ী থাকবে মুসলিমরাই। এছাড়াও ইসলামের রাষ্ট্রে মুসলিমদের তাদের নিজস্ব, ইসলামিক রাষ্ট্রে অমুসলিমদের তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন মুক্ত স্বাধীনভাবে কাজ করতে পারবে। তো অমুসলিমদের যে ধর্মীয় স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা আছে বা তাদের পার্সোনাল ল আছে বা ব্যক্তিগত আইন আছে, সেটা চালু করতে পারবে। ইসলামিক শাসনকালে অমুসলিমদের কোনো প্রকার অন্যায়ভাবে ইসলামিক শাসনকালে যদি কোনো মুসলিম অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করলো, যদি কোনো মুসলিম কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করলো, ইসলাম বলল যে তাদের, এবং অন্যায়ভাবে হত্যা করা নয় শুধু, এবং তাদের সুরক্ষা কোনো প্রকার ব্যাঘাত ঘটালো, তবে সে ওই ব্যক্তি বা অমুসলিম জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ 40 বছর দূরের থেকে সে সুগন্ধ পাবে বা তার সুগন্ধ পাবে। তার কি হলো যে ওই অমুসলিমদের কোনো প্রকার নিরাপত্তাহীনতায় ভোগানো যাবে না এবং তাদের অন্যায়ভাবে কোনো প্রকার হত্যা করা যাবে না। এটা ইসলামের নির্দেশ। তাছাড়া বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোক কোনো অমুসলিমদের উপরে জুলুম করবে, যে লোক কোনো অমুসলিমদের উপরে, কোনো মুসলিম অমুসলিমদের উপরে জুলুম করবে কিংবা তার নাগরিক অধিকার খর্ব করবে, অথবা শক্তি সামর্থ্যের অধিকে, মানে তার যা শক্তি আছে, যে অমুসলিমদের যা শক্তি আছে তার শক্তি সামর্থ্যের অধিক বোঝা চাপাবে, কিংবা তার ইচ্ছা অনুমতি ছাড়া তার কোনো জিনিস নিয়ে নেবে। যদি কোনো মুসলিমদের একটা জিনিস বা কোনো জিনিস দিতে অনিচ্ছুক বা দান করতে অনিচ্ছুক, অথচ সেই মুসলিমের সেই জিনিসটা নেওয়ার খুব ইচ্ছা, বা কোনো জিনিসের উপরে একটা যে এই জিনিসটা হলে খুব ভালো হতো, কিন্তু ওই অমুসলিম যদি সেই জিনিসটা দিতে অস্বীকার করে, তাহলে ওই মুসলিম সেই জিনিসটা নিতে পারবে না।
যদি সে নেয় অন্যায়ভাবে সেই জিনিসটা নেয় বা অন্যায়ভাবে অমুসলিমদের তার শক্তি সামর্থ্যের উপরে সেই বোঝা চাপিয়ে দেয়, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত দিবসে বা শেষ বিচার দিবসে আমি ওই অমুসলিমদের অমুসলিমের পক্ষ হয়ে মামলা লড়ব। ওই অমুসলিমদের পক্ষ হয়ে মামলা লড়ব কাদের বিরুদ্ধে? ওই মুসলিমদের বিরুদ্ধে যে মুসলিমগুলো অমুসলিমদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করেছে, অন্যায়ভাবে তার অনুমতি ছাড়া জিনিসপত্র গ্রহণ করেছে বা অন্যায়ভাবে তার ধর্মের উপরে আঘাত এনেছে, তাহলে আমি কিয়ামতের দিবসে শেষ বিচার দিবসে মহান স্রষ্টা আল্লাহর নিকটে যখন বিচার উপস্থাপন হবে, সেই অমুসলিমদের পক্ষ হয়ে আমি মামলা লড়ব। আমি যার পক্ষ হয়ে মামলা লড়ব আমার জিত নিশ্চিত। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বিরুদ্ধে মামলা লড়লেন? মুসলিমদের বিরুদ্ধে। কোন মুসলিমদের বিরুদ্ধে? যে মুসলিম অন্যায়ভাবে অমুসলিমদের উপরে তার ইচ্ছার বিরুদ্ধে তার ইচ্ছার বা শক্তি সামর্থ্যের বোঝা অতিরিক্ত বোঝা চাপিয়ে দিল, বা তার ইচ্ছার বিরুদ্ধে তার অনুমতির ছাড়া কোনো জিনিস নিয়ে নিল, কোনো জিনিস গ্রহণ করলো, আমি তার বিরুদ্ধে হয়ে মামলা লড়ব। কে বললেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুসলিমদের পক্ষ হয়ে মুসলিমদের বিরুদ্ধে মামলা লড়ব। আমি যার বিরুদ্ধে মামলা লড়ব তার হার নিশ্চিত। এই নিরাপত্তা ইসলাম দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিরাপত্তার কথা এই বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে কোনো ইসলামিক শাসনকারে অমুসলিমদের কোনো প্রকারে তাদের জান মাল এমন নিরাপত্তার অভাব হবে না, তার ধর্মীয় স্বাধীনতার খর্ব হবে না। এই আশ্বাস নয়, বাস্তবে পরিণত করে দিয়েছেন, আইনে প্রণয়ন করে দিয়েছেন।